অবতার, এতক্ষণ আমরা দেখলাম যে মানুষ হয়ে জন্মালে সাধারণ মানুষের সঙ্গে তিনি যেন ঠিক খাপ খাচ্ছেন না, যেন তিনি খানিকটা আলাদা ধরনের মানুষ। তার জন্মের আগে অলৌকিক কাহিনীগুলি বাদ দিলেও তার বাল্যের বা পরবর্তী জীবনে ভাব সমাধি, দক্ষিণেশ্বরের জগন্মাতা দর্শনের লাভের জন্য ব্যাকুলতা, তার অদ্ভুত ধরনের সাধন পদ্ধতি, তার সত্যনিষ্ঠা, অপরিসীম জ্ঞান, এইসব নির্দেশ করে যে রামকৃষ্ণ সাধারণ মানুষ নন। এমনকি আমাদের জানা সাম্প্রতিককালে কোনো মহাপুরুষের সঙ্গে তিনি মিল খান না। তাহলে কি তিনি মানুষরূপী ঈশ্বর, যাকে অবতার বলা হয়? ঈশ্বরের বা ভগবানের সংজ্ঞায় ভাগবতে 1:2-11 বলা হয়েছে, বদন্তি তত্ত্ববিধ্বস্ত তং যজ্ঞ জ্ঞান মদ্যদয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। অর্থাৎ তত্ত্ববিদগণ বলেন ব্রহ্ম, আত্মা ও ভগবান একই বস্তু, তিনটি শব্দ দ্বারা প্রকাশিত। জ্ঞানীর নিকট সেইটি বস্তু ব্রহ্ম, যোগীর নিকট পরমাত্মা, ভক্তের নিকট ভগবান। বিষ্ণু পুরাণ 6:5-74। ভগবানের সংজ্ঞায় 6টি গুণের কথা আছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যস্যেব সনান্য ভগ্ন ইতি গণনা। অর্থাৎ প্রথম ঐশ্বর্য, দ্বিতীয় বীর্য, তৃতীয় যশ, চতুর্থ শ্রী সৌভাগ্য লাবণ্য, পঞ্চম জ্ঞান ও ষষ্ঠ বৈরাগ্য। এই 6টি গুণ একত্রে ভগবান বা ঈশ্বরের আছে, আর কারুর নেই। ঐশ্বর্য অর্থাৎ ধন সম্পত্তির বিভব। ঈশ্বরের আধ্যাত্মিক ঐশ্বর্য হল ঈশ্বর ভাব বা বিভূতি। অনিমা লঘিমা প্রকাম্য যথেচ্ছাচারিত ব্যবহারিক জগতের সব ঐশ্বর্যই ভগবানের। আমি আমার যা বলি তা সবই ভুল, কিন্তু এই ভুলটা বুঝানো যাবে না। নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বর সমর্পণ করলে তবে বোঝা যাবে। বীর্য, বল, তেজ, ক্ষমতা। ঈশ্বরের শারীরিক ও আধ্যাত্মিক দুই ক্ষমতাই আছে, যা আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের মধ্যে। অন্যের মধ্যে যা কিছু বীরত্বব্যঞ্জক তেজিয়ান দেখি, তা সবই আসছে ঈশ্বরের কাছ থেকে। অর্থাৎ ঈশ্বরের তেজিয়ান, মানুষের নিজস্ব কিছুই নাই। যশ, কীর্তি, খ্যাতি, মান, যশ। ভগবানের প্রত্যেক নামের মধ্যে তার সমস্ত শক্তি নিহিত আছে। যেমন চৈতন্যদেব তার শিষ্টাক্রম বলেছেন, নামামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্ত্ব অর্পিতা নিয়মিত স্মরণে না কালো। অর্থাৎ তোমার বহু নামে তোমার সকল শক্তি অর্পিত আছে, আর সেই সব স্মরণ বিষয়ে কোনো সময় নিয়ম নাই। সুতরাং ভগবানের নাম যশ হল তার নামে মহিমা। যদুবাবু সত্যই বিপদে পড়িয়াছেন। গত গ্রীষ্মের ছুটিতে স্ত্রীকে সেই যে গ্রামের শরিকের বাড়ি রাখিয়া আসিয়াছিলেন, অর্থাভাবে তাহা আনিতে পারেন নাই। অবনী মুখুজ্জে টাকা ধার দিবেন বলিয়াছিলেন, সে অদ্য 3 মাস ধরিয়া তাগাদার উপর তাগাদা দিয়া আসিয়াছে। নানা ছলছুতো সত্যমিথ্যা নানারূপ স্তোত্রবাক্য তাহাকে কতদিন ঠেকাইয়া রাখিয়াছেন। যদুবাবুর স্ত্রী লিখিল, তুমি অবনী ঠাকুরপোকে টাকা দিবার কথা নাকি বলিয়া গিয়াছিলে। সে 1 দফা নিজে, 1 দফা তাহার দিদি ও স্ত্রীর দ্বারা আমার গায়ের ছাল খুলিয়া ফেলিয়াছে। তোমার কাছে টাকা ধারের সুপারিশ করিতে। তুমি কোথা হইতে টাকা দিবে জানি না, তবে এমন বলিলেই বা কেন, তাহাও ভাবিয়া পাই না। যদি টাকা দিতে না পারো, তবে আমাকে এখন হইতে
সত্তর লইয়া যাইবে। ইহাদের খোঁটা ও গঞ্জনা আমার সহ্য হয় না। যদুবাবু স্ত্রীকে সত্যবাক্য পত্র লিখিয়াছিলেন, সে আজ 1.5 মাসের কথা। তারপর স্ত্রীর যত চিঠি আসিয়াছে তাহার কোনো উত্তর দেন নাই। দিবেনই বা কি করিয়া? স্কুলে 2 মাস খাটিয়া 1 মাসের মাহিনা পাওয়া যায়। মাসে 29 তারিখের গত মাসে মাহিনা যদি হইল, তবে মাস্টারে ভাগ্য প্রসন্ন বিবেচনা করেন। মেসের দেনা ঠিকমতো দেওয়া যায় না, টিউশনি ছিল তাই চলে। স্ত্রীকে ইহার মধ্যে আনেন কোথায়? বাসা করিবার খরচ জুটাইবেন কোথা হইতে? বলিলেই তো হইল না। শনিবার পূজা ছুটি হইবে, আজ বৃহস্পতিবার। যদুবাবু টিউশনি করিয়া ফিরিবার পথে ভাবিতেছিলেন, ছুটিতে কি বেড়াবাড়ি যাইবেন? রামেন্দুবাবু ধরিয়াছেন, হেডমাস্টারকে বলিয়া কহিয়া অন্তত 20টা টাকা যাহাতে পাওয়া যায়। রামেন্দুবাবু কথা আজকাল সাহেব বড় শোনে, কিন্তু তা যেন হইল। এই সামান্য টাকা হাতে সেখানে গিয়া কি করিবেন? স্ত্রীকে আনিয়া কোথায় বা রাখেন? অর্থকষ্টের বাজারে বাসা করিবেনই বা কোন সাহসে? হাওয়ায় ভর করিয়া দাঁড়াইয়া এত ঝুঁকি লওয়া চলে না। আকাশ পাতাল ভাবিতে ভাবিতে যদুবাবু মেসের দরজায় ঠুকিতে মেসের একটা লোক বলিয়া উঠিল, একটি ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। শিষ্টা এখনো ছেলে পড়িয়ে ফেরেন কি? আপনাদের ঘরে আমি বসিয়ে রেখেছি আপনার সিটে। যদুবাবু বিস্মিত হইয়া বলিলেন, আমার জন্য? কোথা থেকে? সে তা তো জিজ্ঞেস করিনি। দেখুন না গিয়ে, আপনার সিটেই বসে আছেন বললেন। এখানে খাবো। আমি আর ঠাকুরকে বলে দিলাম যদুবাবুর ফ্রেন্ড খাবে, নইলে রান্নাবান্না হয়ে যাবে, আপনি তখন ফিরবেন। যদুবাবু দুরু দুরু বক্ষে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া নিজের ঘরে ঢুকিতেই সম্মুখে সিট হইতে অবনী মুখুজ্জের দাঁত বাহির করিয়া একগাল হৃদ্যতার হাসি হাসিয়া বলিল, আসুন দাদা, এই যে প্রণাম। ও কতক্ষণ থেকে বসে আছি। যদুবাবুর হৃৎস্পন্দন যেন 1 সেকেন্ডের জন্য থমিয়া গেল। চক্ষে অন্ধকার দেখিলেন। তখনই কাষ্ঠ হাসি হাসিয়া বলিলেন, আরে অবনী যে, এসো এসো ভায়া। তারপর সব ভালো? তোমার বৌদিদি ভালো তো? হে হে দাদা, সব রকম আপনার আশীর্বাদে। সব একরকম আপনার আশীর্বাদে। বেশ বেশ। তারপর দাদা এলাম বলি, যাই দাদার কাছে। জঙ্গলে পড়ে থাকি, 2 দিনে মুখ বদলানো হবে। আবার শহরে দেখে শুনে আসি গে। যাই থিয়েটার বায়োস্কোপ, দিন 15 কাটিয়ে আসি। পূজার মহড়াটা, ম্যালেরিয়া, শরীর জ্বর, একটু গায়ে লাগুক, দাদা যখন আছেন। যদুবাবু পুনরায় কাষ্ঠ হাসি হাসিলেন, তা বেশ বেশ, তবে তারপর আপনার কাছে বলতে লজ্জা নেই দাদা, ধার করে গাড়ির ভাড়াটি কোনো ক্রমে জোগাড় করে তবে আসা। হাতে কানাকড়িটি নেই। বাড়িতে আপনার বৌমা ছেলেপুলের পরনে কাপড় নেই কারোর। বছরকার দিন, পুজো আসছে। নিজেরও দাদা, এই দেখুন না 7 পুরনো ধুতি, তাই পরে তবে। বলি যাই দাদার কাছে, একটা হিললে হয়েই যাবে। আপাতত গোটা 20 টাকা নিয়ে কাপড়গুলো তো কিনে রাখি, এরপর বাজার আখড়া হয়ে যাবে কি না। যদুবাবুর কপালে ঘামিয়া উঠিয়াছে,
তাহার রুদ্ধকণ্ঠ হইতে কি একটা কথা অস্ফুটভাবে উচ্চারিত হইল, ভালো বোঝা গেল না। অবনী তাহাকে সম্মতিসূচক বাণী ধরিয়া লইয়া বলিল, না, কালই সকালে টাকাটা নিয়ে বাজার করে নিয়ে আসি। আর আপনি না দিলেই যা বাজাচ্ছি কোথায় বলুন? আপনার ওপর জোর খাটে বলেই